বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 3.1-এর সরল করো, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো, আমরা এই সরলগুলো অতি সহজে কিন্তু আমরা করব। কিভাবে আমরা এই সহজে সরলগুলো করতে পারি সেই কৌশলগুলো কিন্তু আমরা দেখে নিব। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা তাহলে সর্বপ্রথমে তোমরা ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে। এখন আমরা তাহলে দেখো 2-এর ক নাম্বারের অঙ্কটা দেখব। প্রথমে আমরা আগে কিন্তু অঙ্কটাকে আগে তুলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটাকে আগে কি করতে হবে? তুলতে হবে। তাহলে আমি ক নাম্বার লিখে 2-এর ক নাম্বার দিয়ে লিখে আমি কি লিখলাম? দেওয়া আছে, সংক্ষিপ্তভাবে একটু লিখলাম দেওয়া আছে। এখন আমি তাহলে লিখেছি, দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। মাইনাস দেখো 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস কি 5r মাইনাস 5r, তারপরে আবারও আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপরে প্লাস কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, তারই ওপরে কি আছে? আমাদের ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে। প্রিয় সেক্ষেত্রে এটা আমাদের দেওয়া আছে। অঙ্কটা আগে তুলে নিব। আগে প্রথমে তুলে নেওয়ার পরে আমরা এরপরে প্রথম ব্র্যাকেটের ভেতরে আর স্কোয়ারের ভেতরে দেখবা এই স্কোয়ারের ভেতরে কি আছে, আরেকটা স্কোয়ার আছে, সেখানে কি আছে, এই দুইটা সমানই তোমাকে ধরতে হবে। তাহলে এটা সমান আমরা একবার এ ধরবো, আর এটা সমান একবার আমরা কিন্তু বি ধরবো। তাহলে তাহলে আমরা একটু ধরি। তাহলে ধরি কি লিখবো? ধরি লিখে কমা দিলাম। তাহলে কি 7p প্লাস 3q মাইনাস কি 5r, এটা সমান আমরা ধরে নিলাম এ। এবং আরেকটা কি আছে, এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? 8p মাইনাস 4q মাইনাস 5 কি 5r মাইনাস 5r সমান সমান আমরা ধরে নিলাম বি। তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে? দেখো, এটার ভেতরে যদি আমরা এ লিখি, এটার ভেতরে দেখো ভেতরের সমান কিন্তু আমরা ধরছি এ। তাহলে ভেতরের সমান যদি এ হয় তাহলে এর উপরে কী হবে? স্কোয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটা কথা, আমরা কিন্তু দেখো এরকম যদি থাকে তখন আমরা কি লিখেছি? দেখো, এরকম যদি থাকতো আমরা তখন কিন্তু দেখো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা কি লিখেছি? তাহলে দেখো, আমরা এটার জন্য যেটা লিখেছি সেটা হচ্ছে, আমরা দেখো এরকমভাবে দুইটা প্লাস চিহ্ন ব্যবহার করছি, কিন্তু এর আগে তোমাদেরকে কি দেখে দেওয়া হয়েছে? এর ভেতরে প্রথম রাশি এ, এর ভেতরে দ্বিতীয় রাশি বি, এখানে 2, তারপরে প্রথম রাশি, তারপরে কিন্তু দ্বিতীয় রাশি, এভাবে কিন্তু লেখা হয়েছে। কার জন্য? এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য। এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা এভাবে লিখেছি। এখন যদি এটার জন্য এটা লেখা যায়, এখন কিন্তু যদি তাহলে এই আকৃতিতে যদি আসে, এই লাইনটা যদি উপরে আসে, তখন আমরা কি লিখবো? এখান থেকে প্রথম রাশি নিব আর এখান থেকে দ্বিতীয় রাশি নিব। মাঝখানে কি বলে? দুটাই প্লাস, যেহেতু তাহলে প্লাস দেখে হোল স্কোয়ার দিব। এখন এটার থেকে আগে এটা প্রমাণ করছি, আমরা যতক্ষণ বর্গগুলো করছি তখন কিন্তু এরকম ছিল, 2 পদের ছিল, আমরা কিন্তু এরকমভাবে ভাঙাইছি। এখন এরকমভাবে থাকবে, সেটা থেকে কিন্তু আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশিকে নিয়ে আসে হোল স্কোয়ার দিতে হবে। এখন এই অঙ্কটা কিন্তু সেম এই প্রদত্ত রাশিটা কিন্তু এই আকৃতিতে হবে। আমরা তাহলে দেখে নিই একটু। তাহলে প্রদত্ত রাশি আমাদের অতএব প্রদত্ত রাশি আমরা লিখব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি হয়? প্রদত্ত রাশি দেখো এটা হবে, এটার ভেতরের টুকু আমরা ধরছি এ, তাহলে কি হবে? ভেতরে যদি এ হয় তার বাইরে কি আছে? স্কোয়ার আছে। প্লাস দেখো এবার কি মাইনাস আছে, আমাদের কি আছে? মাইনাস আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে? দেখো, এখানে মাইনাস হবে, একটা মাইনাস হবে, একটা প্লাস হবে, তখন কিন্তু এর ভেতরে কি হবে? মাইনাস হবে। তাহলে যেহেতু এটা মাইনাসের, তাহলে এখানে দেখো 2-এর সাথে মাইনাস হবে, তাহলে 2-এর সাথে মাইনাস আছে, তাহলে সূত্রের 2-এর সাথে এটার সমান, এর ভেতরের সমান কি ধরছি? দেখো তো, এটার সমান এ, এটা এ, এটা তাহলে কি ভেতরে বি, এটা কিন্তু আমাদের বি। তাহলে কি হচ্ছে? 2-এর সাথে এ হচ্ছে, বি হচ্ছে, ইন্টু দিয়ে তারপরে কি হচ্ছে? প্লাস বির ওপরে দেখো, বির ওপরে কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য আমরা কি লিখতে পারি? এখান থেকে এ আর এখান থেকে নিব বি, 2-এর সাথে কি চিহ্ন? বাইরে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এখন এর জায়গাতে আমার এই মানটা বসাতে হবে, বির জায়গাতে এই মানটা বসে দিতে হবে। যেহেতু মাইনাস বি, তাহলে বির চিহ্ন কিন্তু প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি এক লাইনে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কিন্তু প্লাস হবে। এখন যেহেতু বির ক্ষেত্রে আর প্রথম এর ক্ষেত্রে এর সাথে কিন্তু প্লাস চিহ্ন, তাহলে এর যা যা চিহ্ন আছে তাই হবে, এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আসি, তাহলে আমরা লিখি এর মানগুলো আগে লিখি। দেখো কি আছে? 7p প্লাস 3q মাইনাস 5r। এবার
মাইনাস বি হওয়ার কারণে তাহলে বির মানগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে বির সাথে মাইনাস থাকার কারণে। তাহলে আমরা কি করব, যদি প্লাস থাকতো তাহলে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r লিখতাম, কিন্তু এখানে বির সাথে মাইনাস হওয়ার কারণে a মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার কারণে বির চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে, শুধু একটা নয় তিনটারই পরিবর্তন করে লিখতে হবে। তাহলে মাইনাস 8p প্লাস 4q প্লাস কি 5r, আর না হলে তোমাদের দুইটা লাইনে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে বির মান, তারপরে চিহ্ন পরিবর্তন করতে হবে। তা আমরা ওই ঝামেলাত না যাই, একবারই পরিবর্তন করে লিখবো। এখন হিসাব নিকাশের বিষয় আছে। এখন দেখো, এখন আমাদের কোনটা কোনটা থাকে আর কোনটা কোনটা কাটে একটু আমরা যদি দেখি তাহলে একটু দেখে নাও, দেখো কি হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি ধনাত্মক 5r আর ঋণাত্মক 5r কেটে যায়। এখন মাইনাস 8p থেকে যদি 7p চলে যায় তাহলে কিন্তু মাইনাস 1p থাকে, তাহলে কত p থাকে, মাইনাস 1p থাকবে। আর 3q আর এখানে 4q দুটোই কিন্তু যোগের, তাহলে কিউয়েরটা তোমরা আগে লিখতে পারো। এখন 4q এর যোগ আর 3q কিন্তু যোগ, তাহলে 4 আর 3 কত হয়, আমরা 7q লিখলাম। 7q আর হচ্ছে মাইনাস, দেখো 8-এর মধ্যে থেকে প্লাস 7 যদি চলে যায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। 7 মাইনাস 8 দেখবা মাইনাস 1, তারই সাথে তোমরা পি লিখবা, তাহলে মাইনাস পি লিখলেই কিন্তু হয়ে যাবে, তারই উপরে স্কোয়ার আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটাকে আমাদের আবারও বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে। তাহলে কি হয়, আমরা যদি একটু বর্গের সূত্র দিয়ে ভাঙাই, প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাকে আমরা বর্গের সূত্র দিয়ে যদি ভাঙাই তাহলে কেমন হবে। তাহলে 7 কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে একটা প্লাস হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, এখানে কি হবে 7q হবে, আর এখানে p হবে 7q, এখানে কিন্তু p হবে। আর এখানে সূত্রে 2 লিখতে হবে, 2 এর সাথে 7qও লিখতে হবে, আবার pও লিখতে হবে। এখন হিসাব নিকাশ করলে কি হয়, আমরা যেহেতু নিচে আর জায়গা নেই আমরা এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচেই লিখবা। আর এখানে যেহেতু মান বসাইছি আমরা কিন্তু এর জায়গায় মান বসাইছি, এখানে তোমরা একটু সাইড নোটে লিখে দিতে পারো, মান বসিয়ে লিখে দিলে হবে, না লিখে দিলেও সমস্যা নেই। এখন 7 স্কোয়ার মানে কি 49 কিউয়ের ওপরে স্কোয়ার, 49 কিউয়ের ওপর স্কোয়ার, 7 দুগুণ 14 পি কিউ মাইনাস 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা কিন্তু তাহলে দেখো আমাদের ক নাম্বার 2-এর ক সরল অঙ্কটা আমরা দেখে নিলাম। এখন আমরা খ নাম্বার যে সরল অঙ্কটি রয়েছে সেই খ নাম্বারের উত্তরটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা খ নাম্বারে যেটা আছে সেটা 2-এর খ নাম্বার এবার আমরা দেখব। তাহলে আবারও কিন্তু খ নাম্বারটা তোমাদের তুলতে হবে, তাহলে দেওয়া আছে লিখতে হবে। এখন তাহলে 2-এর খ এবার আমরা লিখব, 2-এর খ লিখে আমরা দেওয়া আছে সংক্ষিপ্তভাবে আমি একটু লিখলাম। কি দেওয়া আছে দেখো, ব্র্যাকেটের ভেতরে কি কি দেওয়া আছে আমি যদি একটু ছোট করে লিখি, 2m প্লাস 3n মাইনাস পি তারই ওপরে স্কোয়ার প্লাস এখানে দেখো কি আছে ব্র্যাকেটে 2m মাইনাস 3n প্লাস পি তারই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মাইনাস 2m প্লাস কি 3n মাইনাস পি, আরেকটা আছে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস কি পি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো যে সূত্রটা থাকে এই স্কোয়ারেরটা কিন্তু একটা প্রথমে থাকে, আরেকটা কিন্তু স্কোয়ারেরটা শেষে থাকে। আর 2-এর সাথে যেটা দুইটা ব্র্যাকেটের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা দেখো উপরেরটাতে দেখতে পাচ্ছি মাঝে থাকে। তো এটাকে আমরা একটু সাজায় লেখে তারপরে ধরি। তাহলে এটাকে কি করব, আগে সাজাবো, স্কোয়ারেরটা একটা প্রথমে রাখবো, আরেকটা আমরা শেষে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা তাহলে সাজায় লিখবো। তাহলে এটা দেওয়া আছে লেখা, এখন সাজাচ্ছি কি 2m প্লাস 3n মাইনাস পি লিখে হোল স্কোয়ার দিলাম মাইনাস এই যে 2-এর যেটা সেটা কিন্তু আমরা এবার এখানে লিখব। তাহলে এ মাঝখানে লিখব, তাহলে 2 ইন্টু কি আছে দেখো 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি, আরেকটা কি আছে 2m মাইনাস 3n প্লাস পি, তারপরে আছে হচ্ছে আমরা এই স্কোয়ারেরটা লিখব প্লাস কত আছে দেখো 2m মাইনাস 3n প্লাস পি তারই ওপরে কি হবে হোল স্কোয়ার হবে। এখন এটা সাজানো হয়েছে, এখন আমরা একটু ধরি লিখব। তাহলে ধরি আমরা যদি এখন ধরি লিখি তাহলে কি এই ভেতরে প্রথম ব্র্যাকেটের ভেতরের অংশটুকুকে আমরা ধরবো এ, তাহলে 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান এ, এবং 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান আমরা ধরবো বি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি আমরা যদি এখন এখানে লিখি তাহলে প্রদত্ত রাশি যদি এখানে লিখি অতএব প্রদত্ত
রাশি। দেখো প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি হবে এই ভেতরের অংশটুকু কিন্তু আবারও দেখো এ, তাহলে ভেতরের অংশটুকু যদি এ হয় তাহলে কি হচ্ছে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তাহলে ভেতরে হচ্ছে এ, তারপরে কি মাইনাস দুই, দুইয়ের সাথে এটার মান কত ধরছি আমরা এ, এটার মান ধরছি বি, আর প্লাস এটার মান ধরছি ভেতরেরটুকু সমান বি ধরছি, তার উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে এটা যদি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো এ মাইনাস দিয়ে বি লিখে হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখে হোল স্কোয়ার দিতে হবে। এখন এর জায়গাতে এই মানগুলো বসাবো, আবার মাইনাস বি, অবশ্যই মান মাইনাস বি থাকার কারণে বির মানগুলো যেগুলো আছে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে লিখবো। প্রিয় সেক্ষেত্রে এখন দেখো এর মানটা আমরা আগে বসাই 2m প্লাস 3n, তারপর কি আছে মাইনাস পি, তারপরে মাইনাস বির মান যখন বসাবো চিহ্ন পরিবর্তন -2m দিলাম প্লাস 3n দিলাম প্লাস 3n হলো। এবার এটা কি হবে মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস পি, তারপরে ব্র্যাকেটের বাইরে কি দিতে হবে এই যে হোল স্কোয়ার দিলাম। এখানে কি আমরা মান বসায় দিলাম, কিন্তু মান বসিয়ে দিয়েছি আমরা এই লাইনে। এখন আসি হিসাব নিকেশের বিষয়। ধনাত্মক 2m ঋণাত্মক 2m কেটে যায়, এখন দেখো এখানে মাইনাস পি, পরেরটাও কিন্তু মাইনাস পি। এখানে দেখো এখন আমাদের কাটে কোনটা, আমাদের কিন্তু ধনাত্মক 2m আর ঋণাত্মক 2m কিন্তু কেটে যায়, আমাদের কিন্তু এনেরটাও কাটে না। প্রিয় সেক্ষেত্রে এনেরটাও কাটছে না আর পিটাও কাটে না, কিন্তু n 3n তাহলে কত হবে 6n, আর মাইনাস পি যোগ করলে হয় -2p, তারই ওপরে স্কোয়ার। তাহলে প্রিয় সেক্ষেত্রে আবার তাহলে আমাদের এটা বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে, জাস্ট জায়গা আবার হবে না হেনি, তাহলে আমি একটু উপর দিকে একটু চাপে লিখবো। তাহলে কত 6n -2p তারই ওপরে স্কোয়ার। এখন আবারও বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে, মাইনাস আছে তাহলে মাইনাস কি দেবা, মাইনাস দেবা প্লাস দেবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, এখন এখানে 6n আর এখানে হবে 2p, এখানে মাইনাস দিছে। এখন সূত্রে 2 লিখবে, 2-এর সাথে কি আছে 6n ইন্টু কত 2p, আমাদের কিন্তু 2-এর সাথে এই প্রথম রাশি লিখতে হবে, এখানে কি লিখছো সেটাও লিখতে হবে, এখানে যা লেখা হয়েছে ভেতরে সেটাও লিখতে হবে। এখন 6-এর উপর স্কোয়ার মানে কি 36n স্কোয়ার, মাইনাস 6 দুকোনো 12 দুকোনো কত হয় 24 pn বা এনপি লিখলেও লিখতে পারো, এন যেহেতু আগের অক্ষর, পিটা পরের অক্ষর, লিখতে সমস্যা নেই, আগ পিছ হলে সমস্যা নেই। এখন দেখো 2-এর উপর স্কোয়ার করলে হয় 4pর উপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু 2-এর খ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা কিন্তু সরলের আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে যে আরও 2টি সরল রয়েছে সেই 2টি সরল নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।